আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কোডহর্সের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে বার্ষিক পরীক্ষার গণিত প্রশ্ন দেখিয়ে দেওয়া হবে। এই প্রশ্নটি একটি স্কুলের প্রশ্ন, যেটার পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে। তোমাদের ধারণা দেওয়ার জন্য আমি এই প্রশ্নটি দেখিয়ে দেবো এখন। এটি ক সেটের একটা প্রশ্ন। রচনামূলক অভীক্ষা, এখানে ২ ঘন্টা ৩০ মিনিট রচনামূলকের জন্য ৭০ মার্ক। তো এখানে দেখো ক বিভাগ পাটিগণিত, এখানে হচ্ছে মুনাফার অধ্যায় থেকে একটা মাস্ট কিন্তু সৃজনশীল আসবে। তারপর তৃতীয় অধ্যায়, এখানে দেখো ক নম্বরে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল এত দেওয়া আছে, উচ্চতা এত দেওয়া আছে, ভূমি নির্ণয় করো। খুবই সহজ। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এই সূত্রের মধ্যে মানগুলো বসালেই ভূমি পাওয়া যাবে। খ নম্বর বলছে আয়তাকার মাঠের পরিসীমা কত মিটার, এখানে উদ্দীপক পড়ে তোমাদের এটার উত্তর দিতে হবে। গ নম্বর বলছে প্রতি বর্গ মিটারে এত টাকা দ্বারা ওই রাস্তা বাঁধানোর জন্য খরচ কত টাকা হবে, অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল বের করে তোমাদের আর কি এখানে 1 বর্গ মিটারে এত টাকা খরচ হলে ওই রাস্তার ক্ষেত্রফল বের হবে, সেটার সাথে এটা গুণ দিতে হবে, তাহলে রাস্তা বাঁধানোর খরচ বের হবে। খ বিভাগ বীজগণিত, এখানে এখানে মান নির্ণয়ের অঙ্ক আসছে, তো এগুলো আশা করি পারবা। ৪ নম্বর, এটা হচ্ছে প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি, তোমরা যদি ভালোভাবে শিখে থাকো এগুলো অনায়াসে পারবা। ৫ নম্বর গ বিভাগ, এখানে হচ্ছে জ্যামিতি, এখানে বৃত্তের অধ্যায় থেকে একটা আমরা উদ্দীপক দেখতে পাচ্ছি, ওই চিত্র দেখে তোমাদের এই যে ক খ গ এগুলো উত্তর করতে হবে। তারপর ৬ নম্বর দেখো বলছে বিষমবাহু ত্রিভুজের সংজ্ঞা দাও, অর্থাৎ কাকে বলে সেটা প্রমাণ করতে হবে। আর প্রমাণ করতে হবে যে এই যে দেখো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এটা পিথাগোরাসের উপপাদ্য। খ নম্বরটা এটা হচ্ছে চিত্রটা ঠিকঠাকভাবে অঙ্কন করে তোমরা খ নম্বরটা প্রমাণ করে দেবা পিথাগোরাসের উপপাদ্য। তারপর এটা হচ্ছে গ নম্বর। তারপর ঘ বিভাগ দেখো তথ্য উপাত্ত। তো পাইচিত্র থেকে এখানে তোমাদের হচ্ছে ক নম্বরটা সলভ করতে হবে, সারণী থেকে গড় নির্ণয় করতে হবে, গ নম্বরটা আয়তলেখ অঙ্কন করতে হবে। ৮ নম্বর কেন্দ্রীয় প্রবণতা কি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক কয়টি ও কি কি। কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে মানগুলো কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হয় হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, আর হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক তিনটা, একটা গড় মধ্যক আর একটা হচ্ছে প্রচুরক। তারপর খ নম্বর উপাত্তগুলোর মধ্যক নির্ণয় করবে, এগুলো ছোট থেকে বড় কিন্তু সাজাতে হবে, তারপর মধ্যক নির্ণয় করা যাবে। তারপর হচ্ছে গাণিতিক গড় নির্ণয় করো শ্রেণীব্যাপ্তি ৫ দিয়ে। এরপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য এখানে হচ্ছে মোট হচ্ছে 15টা প্রশ্ন থাকবে, এর মধ্যে থেকে যেগুলো ভালো পারো সেগুলো দিয়ে তোমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নটা কভার করবা। এগুলো অনেক সহজ আসছে। এভাবে তোমাদের প্রশ্ন হবে, যারা এখনো গণিত পরীক্ষা দেও নাই তারা এই প্রশ্ন থেকে ধারণা নিবা, ঠিক আছে? এবং কি কি প্রশ্ন আসে সলভ করবা। সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি, এটা হবে 2। তারপর 2 নম্বরটা সলভ করবা, 3 নম্বর এভাবে তোমরা সলভ করবা। হ্যাঁ, এখানে সরল দেওয়া আছে ছোট্ট একটা, 6 7 8 5 ক্রমের ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত, মেবি 65 হবে। তারপর হচ্ছে 9 নম্বর 10 নম্বর ছোট্ট একটা মুনাফার অঙ্ক, এগুলোর মধ্যক নির্ণয় করতে হবে, ছোট থেকে বড় আগে সাজাইতে হবে, ঠিক আছে? সাজিয়ে মাঝখানেরটা অথবা মাঝখানের 2টা যোগ করে 2 দিয়ে ভাগ, 12 13। এখানে প্রচুরক বের করতে বলছে, সব থেকে বেশি আছে কোনটা সেটাই হচ্ছে প্রচুরক। এত প্যাটার্নটি বীজগাণিতিক রাশি দ্বারা প্রকাশ করে 1 3 5 7 1 3 5 7, তাহলে কি হয় 2 2 2 2 হ্যাঁ, এই যে গ নম্বরটা হবে। তারপর 16 17 তারপর 18 19 20 এগুলো প্রশ্নগুলো তোমরা পরীক্ষার আগে অন্তত সলভ করবা। হ্যাঁ, কত ডিগ্রি তাপমাত্রা 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ভর 1 গ্রাম, 4 ডিগ্রি। এগুলো তোমরা বইয়ে পেয়ে যাবা বা বিভিন্ন গাইড আছে, গাইড থেকে পেয়ে যাবা। বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলা হয়, ব্যাস বলা হয়। তো এই হচ্ছে 30টা এমসিকিউ। আশা করি তোমরা এগুলো সলভ করলে অনেক বেশি কমন পেয়ে যাবা। তোমরা এগুলো সলভ করবা।